গোড়ার মসজিদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা অবস্থিত বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামে অবস্থিত। গোড়ার মসজিদটি আকৃতিগতভাবে বর্গাকৃতির। মসজিদটিতে মাত্র একটি গম্বুজ রয়েছে। ১৯৮৩ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে বারোবাজারে প্রত্নতত্ত্বের সন্ধানে খনন কাজ শুরু হলে আরও বেশ কয়েকটি মসজিদের সাথে এই মসজিদটিও আবিষ্কৃত হয়। আবিষ্কারের পরপরই এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রকাশিত প্রত্নতত্ত্ব তালিকাতে স্থান করে নেয়। সরেজমিনে দেখা যায় মসজিদটি বর্গাকার। এর দেয়ালগুলো ৫ ফুট প্রস্থ, ৪ কোণে ৮ কোণা বিশিষ্ট মিনার আছে। পূর্ব দেয়ালে ৩টি এবং উত্তরের দেয়ালে একটি প্রবেশপথ রয়েছে। পশ্চিম দেয়ালে রয়েছে ৩টি মেহরাব। কেন্দ্রীয় মেহরাবটি অন্যগুলোর চেয়ে অপেক্ষাকৃত বড়। মনোরম এই মসজিদে এখনও অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। প্রতি শুক্রবার শিরনি ও মানতের জন্য মসজিদে দূর থেকে মানুষ আসেন। কিংবদন্তি অনুসারে গোড়াই নামে একজন সুফি এই অঞ্চলে এই মসজিদটিতে বসবাস করতেন। তার নাম অনুসারে এই মসজিদকে গোড়াই মসজিদ হিসাবে ডাকা হয়। মসজিদের পাশে আবিষ্কৃত একটি কবরকে স্থানীয়রা গোড়াই দরবেশের কবর বলে মনে করেন। প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন গোড়াই মসজিদটি খুব সম্ভবত হুসেন শাহ বা তার পুত্র নসরত শাহ এর শাসন আমলে তৈরি করা হয়েছে। মসজিদের পূর্বে রয়েছে একটি বড় ঘাট বাঁধানো পুকুর, যদিও বর্তমানে পুকুর ঘাটটি ধ্বংস হয়ে গিয়েছে। বারোবাজার থেকে তাহেরপুর যাওয়ার রাস্তার পাশেই মাঝারি আকৃতির ৬ গম্বুজ বিশিষ্ট গলাকাটা মসজিদটি অবস্থিত। তবে এই মসজিদটির নাম কেন গলাকাটা মসজিদ হলো তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও ঐতিহাসিকভাবেও নামকরণ নিয়ে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য মেলেনি, যদিও স্থানীয়দের কাছে নামকরণ নিয়ে নানা গল্পকাহিনী প্রচলিত রয়েছে। তবে এসব গল্পকাহিনীর কোনো সত্যতা ও নির্ভরযোগ্যতা পাওয়া যায়নি। জোড়বাংলা ঢিপি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে অবস্থিত। এটি জোড়বাংলা মসজিদ নামেও পরিচিত। হিজরি ৮০০ সালে আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯২-৯৩ সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের খনন কাজের ফলে এটি আবিষ্কৃত হয়। এটি একটি ১ গম্বুজ বিশিষ্ট মসজিদ।